হ্যাঁ মুসলমান দরদি, কিন্তু আমাদের ভিতরে কিছু দোষ আছে না নাই? জোরে বলুন। দোষ নাই? এটা জালসা, দিনী মজলিস, দিনী কুরআনি মাজমা আছে না? কিন্তু জালসার দিনে আমরা অনেকে আপনার বাজারে ঘাটে সময় দিই, কিন্তু জালসার মজলিসে আসতে মন চাই না। এটা তো হলো আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার আইন কানুন মানবা, আমার বিধানের উপর চলবা। হে বান্দা, আমি তোমাকে দুনিয়া জমিনে বানাইলাম, কিন্তু বান্দা যদি তুমি আমার হুকুম, আমার আইন, আমার কানুনের উপরে চলো, আমি আল্লাহ আমি তোমাকে চতুর্দিক থেকে হেফাজত করো। কিন্তু আমরা মুসলমান নামাজ পড়ি, কথা কন, এই রমজান মাস গেল, আপনাদের রমজান মাস হয়নি? কি হয়নি? এই রোজার মাস গেল, মসজিদ ভর্তি, রোজা শেষ হয়ে গেল, কোনো বাটার আর কোনো পাত্তা নাই। আছে ঈদের নামাজের দিন রোজা নাই, রমজান মাসে রোজা করেনি, কিন্তু ঈদের দিনে সবার আগে কাতারে ওরা। এরকম লোক আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝে? কাকে দোষ দিবেন? আল্লাহ তো কোরআনে বললেন, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার বড় হুকুমকে মানো। বলেন তো আল্লাহর সব থেকে বড় হুকুমটা কি? কথা বলেন, কথা বলেন। নামাজ। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? জোরে কোন না, ক%? 2%। আপনারা বলুন 2% মুসলমান নামাজ পড়ে, তার মধ্যে আপনারা বলেন তো 2% মানুষের নামাজ হয় নাকি? হয়? তা কোনোদিন হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলছি তা হয় না কেন? কোন রকম 1% মুসলমানের নামাজ হয়, আর 1% মুসলমানের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলি, অনেক মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, কিন্তু চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। এরকম মুসলমান আছে না নাই? 20 বছর ধরে নামাজ পড়ে জানে না। আমি এমন মুসলমান আছি না তাই না কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না গো? কথা কন না কেন? এরা কোনদিন শিখে না। বলে না মাওলানা আব্বাস সাহেব, আপনি তো আমাদের দেশের মুলবি, আপনি তো আমাদের দেশের ইমাম, হুজুর একটু আমাদেরকে কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আত্তাহিয়াতু ঠিক করে দেন, তো কোনটা ঠিক করে দেন। জীবন ইমাম সাহেবকে বলে না। বলে গো, কেন বলে না? কারণ তো হলো একটা, আমাদের নামাজে সালাম ফিরতে দেরি, আর তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যেতে দেরি না। ইমামের কাছে শিখে না। বলে ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে, ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মাথা পড়ে আর বড়লি চলবে না। চলবে গো, মাথাটা নত হয়ে যাবে। এই জন্য ইমামের কাছেও তারা শিখতে চায় না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, এরাও কিন্তু কোনদিন কোন মুসল্লিকে ডেকে বলে না, চাচা আমি তো আপনাদের ইমাম, একটু আপনারা আমার কাছে বসেন, কোরআনটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই। ইমাম সাহেবরাও বলে না। বলে গো, কেন বলে না? কারণ আছে না? আজকে বলেন কারণ আছে না নাই? কারণটা হলো এই, আজকে ইমামের বেতন তো আপনার ইমামের মান নাই, ইমামের সম্মান নাই, ইমামের ইজ্জত নাই। ইমামের পিছনে নামাজ পড়তে হয়, আমরা পড়ি, কিন্তু ইমামের সম্মান যেরকম দেওয়ার আমাদের দেওয়া হয় না। কিন্তু আপনার আমার সম্মান দেওয়া দরকার, কারণ ইমাম তো আপনার ঘরের ইমাম নয়, তিনি তো আল্লাহর ঘরের ইমাম। কিন্তু তার সঙ্গে কথা বললে বড় বেয়াদবের সঙ্গে কথা বলতে হবে, আদব নিয়ে কথা বলতে হবে।
5,000 টাকা করে আমরা দিই। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। কি করে ওযু করি? বেশি কায়দা করবি, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, দেখবি ঠেলা। এ বাবা, ইমাম সাহেব যদি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেয় আপনি ধরতে পারবেন? পারবেন? বেলডাঙ্গা ছিলেন না? বেলডাঙ্গা আমরা তখন মাদ্রাসায় পড়তাম, ছাত্র জামানা। ছাত্র মানে বিভিন্ন রকমের চিন্তা মাথায় কি থাকে না, থাকে না? ধরে বলুন। কেউ বলে মৌলবী হব, কেউ বলে মুহাদ্দিস হব, কেউ বলে না বক্তা হব, কেউ বলে না আমি শিল্পী হব, বিভিন্ন রকমের কথা। আবার কেউ বলছে না মৌলবী হওয়ার পরে খালি নামাজ পড়বো আর ব্যবসা করব, বিভিন্ন রকমের চিন্তা। একটা মসজিদে গেছে, ফজরের আযান দিচ্ছে, একটা তালবে ইলম মসজিদের ভিতরে ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে আযান দিচ্ছে, শুয়ে আযান দিচ্ছে ফজরে। যে একেবারে বলে বেশি বকরি নিয়ে হঠাৎ দিকে শালারা বেতন দেয় না, শুয়ে আযান দিচ্ছে। ভাগ্য ভালো, ভাগ্য ভালো, শুয়ে আযান দিচ্ছে হঠাৎ দিকে। আমাদের দেশের ইমাম সাহেবদের বেতন হলো 5,000 টাকা। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। ইয়া আল্লাহ, মাস তো শেষ, 29 দিন হয়ে গেল। ইয়া আল্লাহ, 5,000 টাকা বেতন নিয়ে কি করব? বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো, স্কুলের ফি দিব না, কি করব? বাইরিল মাগদুবি আলাইহি ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে ইমাম একবার মরে দেন, তখন ফাটাবো মুসল্লিদের গহরিকে দিয়ে পিটবো। এরকম আছে না নাই? ইমামের বেতন আপনাদের তো এসব কথা বলছি। সেই দিন আমি দিনাজপুরে গেলাম, এই তো দিনাজপুরে গিয়েছিলাম, আজকে 4 দিন 5 দিন আগে দিনাজপুরে জালসায় ছিলাম। ইমাম সাহেবকে বলছি হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে আমি 12 বছর ধরে ইমামতি করি। কি দেয়? বলে হুজুর আগে তো কিছুই দিত না, এখনো কিছু দেয় না, মমতা খালা 3,000 টাকা দেওয়াই দিয়ে চলে। বলেন ইমামের পিছনে নামাজ হবে? তাহলে মান ইজ্জত সম্মান তো আমরা নষ্ট করেছি। আপনার আমার বাড়ি সংসার চালাতে গেলে কত টাকার প্রয়োজন হয়? বলেন যে ইমামের 5,000 টাকা বেতন দিয়ে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ওই ইমামের সংসার কি করে চলতে পারে গো? কোনদিন চলতে পারে না। আর আমাদের দেশের মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? এই ভালো করে শুনেন, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটার পয়সা গেলা গনে নিয়ে পকেটে ভরে বাড়ি যায়। আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশে এলাকায় নাই? এলাকা আছে। এমন সেক্রেটারি আছেন মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝলেন? পাড়ায় চলে যান, ডমকলে চলে যান, ডিয়ার লটারি 30 টাকা দিয়ে 1 কোটি। তোর বাপের টাকা। এই ভাগ্যের মালিক কে? কত বলেন? ভাগ্যের মালিক কে? রুজির মালিক কে? আমরা বলি ভাগ্যের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, কিন্তু আমরা বলি যে না ভাগ্যের মালিক আল্লাহ। ভাগ্যে যদি লটারি লেগে যায় 30 টাকা দিয়ে কাট। শুনেলেন যারা লটারি কাটবেন, যারা শুনেলেন ভালো করে, এমন সময় আসবে তাদের বিবি পর্যন্ত বন্ধক দিতে হবে। এই তো সাহেব পাড়া জলঙ্গি, কদিন আগে রাস্তা আন্দোলন হচ্ছিল, মহিলারা লাঠি সুতা আপনার হাইচে নিয়ে, তারওয়াল নিয়ে আপনার মেয়েরা আপনার বিবিরা লাঠি নিয়ে রাস্তা অবরোধ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত অবরোধ বলে আমাদের আইন কথা না শুনবা, অবরোধ আমরা শুনবো না। বলে কি ব্যাপার? বলে এখানকার লটারি গুলাকে বন্ধ করতে হবে। বলে কেন? আমাদের বাড়িতে যা ছিল সোনা দানা কানের হাতের নাকের ফুল পর্যন্ত বিক্রি করে লটারি কাটে, কবে বাবা আমাদেরকে পর্যন্ত বিক্রি না করে দেয়। বাস্তব কেন জোরে বলুন। যারা লটারি কাটা নিশা, কথা বলেন না, যাদের লটারি কাটা নিশা,
প্রয়োজন হলে বিবিকেও বন্ধক দিবে, দিয়ে লটারি কাটবে, কিন্তু লটারি কাটা ছেড়বে না। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ বলে নাম, আল্লাহ আমাদের পাশে আছেন। আল্লাহর কাছে আজকে দোয়া করে বলে, রব্বানা, আল্লাহ বলে আমি তোদের চামড়া থব না, আমি তোদের কাছ থেকে কেন মুখ ফিরিয়ে নিয়েছি? আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো তিনি আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগারে আলম। আল্লাহ বলেছে, বান্দা তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো, সমুদ্রের ফেনার ন্যায় গুনাহ করো, একবার যদি বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা একবার আমার কাছে তওবা করো, একবার তওবা করো, একবার তওবা করো, চোখের পানি এক ফোঁটা আমার দরবারে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জীবনের জিন্দেগির যত গুনাহ করেছো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে থেকে বলবেন নাকি?